আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুমিল্লার ছেলে বলেই কথা, বাবা মার প্রতি ভালোবাসা দেখিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে কুমিল্লার এক প্রবাসী। যেখানে সারা বাংলাদেশে প্রতিদিন খবরের কাগজ কিংবা সোশ্যাল মিডিয়াতে ঢুকলে নেতিবাচক খবরের শিরোনামই সবচেয়ে বেশি। যেখানে সন্তান তার বাবা মায়ের খোঁজ খবর নিচ্ছে না, সন্তান তার বাবা মায়ের ভরণ পোষণ নিচ্ছে না। এত নেগেটিভ খবরের মাঝখানে একটি পজিটিভ খবর সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের মাঝখানে দৃষ্টান্ত স্থাপন করেছে, তরুণ প্রজন্মের আইডিয়াল হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের সকল মূলধারা গণমাধ্যমে এই খবরটি চড়াও হয়ে প্রচার হচ্ছে। যেখানে আবেগ গণমুহূর্তে সাক্ষী হয়েছে জনতা ব্যাংক দাউদকান্দির শাখা। ছেলের পাঠানো 10 লক্ষ টাকা একসঙ্গে ছুঁয়ে দেখলেন বাবা মা। ঠিক সেই সময় একটা আবেগ গণমুহূর্ত তৈরি হয়েছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার জনতা ব্যাংকের যে ব্রাঞ্চে। সেখানকার ব্রাঞ্চ ম্যানেজার জসিমউদ্দিন সেই ভিডিওটি ধারণ করেছেন এবং ক্যাপশন দিয়েছে বীর পুরুষ। এই মুহূর্তে বাংলাদেশের বীর পুরুষের বড় অভাব। অস্ট্রেলিয়ান প্রবাসী কুমিল্লার দাউদকান্দি উপজেলার রিয়াজ সরকার তার প্রত্যেক মাসে বাবা মার জন্য যে টাকাটা পাঠান সংসারের ভরণ পোষণের পর অবশিষ্ট 10 লক্ষ টাকা উঠিয়ে ব্রাঞ্চ ম্যানেজারকে বলে যে বাবা মা একসঙ্গে ছুঁয়ে দেখবেন 10 লক্ষ টাকা, এবং সেই টাকাটা মায়ের জন্য ফিক্সড ডিপোজিট করেছেন। এবং ব্যাংকে যারা উপস্থিত ছিল প্রত্যেকে আবেগে আপ্লুত হয়েছেন যে এরকম রিয়াজ সরকারের মতো সন্তান বাংলাদেশে বড়ই অভাব। যে সন্তান বাবা মাকে একসঙ্গে 10 লক্ষ টাকা ছুঁতে দিয়েছে, শুধু বাংলাদেশের একজন মাকে দেয় নাই, সে পুরো বাংলাদেশের মাকে দিয়েছে এবং পুরো বাংলাদেশের তরুণ প্রজন্মকে শিক্ষা দিয়েছে। তরুণ প্রজন্ম সে রিয়াজ সরকারকেও কপি করবে, রিয়াজ সরকারের মতো করে প্রত্যেকে তার বাবা মাকে ভালোবাসবে, এটা সবাই প্রত্যাশা করছি। আমরা প্রত্যাশা করছি এখান থেকে তরুণ প্রজন্মের শিক্ষা রয়েছে। এই ভিডিওটি মোটিভেশন হিসেবে বাংলাদেশের বিভিন্ন মোটিভেটররা ব্যবহার করছে। এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য শিক্ষা হিসাবে থাকবে। এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিনে এরকম রিয়াজ সরকার প্রত্যেক ঘরে জন্ম হোক। কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। মন্তব্য করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।